আজকাল হচ্ছে হায়ার স্টাডিজ করার ক্ষেত্রে ইউএসএ আর ইউকে এর মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যে ইউএসএ বেটার নাকি ইউকে বেটার। এখন আমি হচ্ছে দুই জায়গায় পিএইচডি জন্য অ্যাপ্লাই করতেছি। এত পিএইচডি অ্যাপ্লিকেশনে এত বেশি কথা বলতেছি কেন? কারণ হচ্ছে 3 থেকে 4 বছর একটা ইনভেস্টমেন্ট, আপনি পড়ালেখা করবেন, সেটা যদি মন মতো না হয় তাহলে তো হবে না। এই জন্য হচ্ছে একটু বেশ ভালো ঘাটাঘাটি করে আপনার পিএইচডিটা শুরু করা উচিত, এটা আমি মনে করি। এখন ইউএস এর পজিটিভ সাইড হচ্ছে যে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়, বাট সেই স্কলারশিপটা পাবো কিনা এটা হচ্ছে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব। কারণ হইতেছে তারা খুব কম পার্সেন্টেজে হয়তো বা একসেপ্ট করে, আমি যতটুকু জানতাম। বাট আমি দেখতেছি আমার অনেক জুনিয়ররা হচ্ছে, জুনিয়র অথবা আমার সিনিয়ররা হচ্ছে পিএইচডি অ্যাপ্লিকেশন করতেছে, দেশের বাইরে যাচ্ছে। এটা খুবই হচ্ছে আসলে অ্যাপ্রিসিয়েশনের বিষয়, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। ইউএসএ সম্পর্কে যেহেতু আমার এক্সপিরিয়েন্স অনেক কম, আমি মাত্র একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম, সেই ইউনিভার্সিটিতে আমার অফার লেটার আসছে, সেটা নিয়ে আমি এখন প্রসিড করতেছি। অনেক কিছু আসলে অ্যাড করতে হয় অ্যাপ্লিকেশনের সময়, সেটা হচ্ছে আসলে খুবই টাইম কনজিউমিং একটা বিষয়। সেজন্য হচ্ছে আপনার খুব মাথা খাটায় ঠান্ডা করে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে হয়। এখন আমি যদি ইউকে নিয়ে আসি, ইউকে তে এত ভয় পাওয়ার কিছু নাই যে ইউকে তে পিএইচডি বা মাস্টার্স করতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হয়, সেটা ঠিক আছে। কিন্তু আপনার যে ফুললি ফান্ডেড স্কলারশিপ না, এটা পুরোপুরি ভুয়া একটা জিনিস। কারণ হচ্ছে আপনি অনেক ঘাটাঘাটি করে দেখবেন যে অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়। কোনটা হচ্ছে ইউকে স্টুডেন্টদের জন্য, কোনটা হচ্ছে সেলফ ফান্ডেড, কোনটা হচ্ছে ফুললি ফান্ডেড, অথবা কোনটা হচ্ছে বিশ্বের যে কোনো দেশের স্টুডেন্টদের জন্য, এগুলো হচ্ছে অনেক ঘাটাঘাটি করার বিষয়। যেমন আমি আজকে সকালে দেখতেছিলাম যে অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে একেবারে ফুললি ফান্ডেড হচ্ছে স্কলারশিপ দিবে, প্লাস হচ্ছে তারা একটা স্টাইপেন্ড দিবে। মানে আপনার ইউকে তে পিএইচডি করার আর ইউএসএ তে পিএইচডি করার একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, ইউএসএ তে, এটা আমার একটা সিনিয়র আপু বলেছিল যে ইউএসএ তে হচ্ছে আপনি পিএইচডি করলে আপনি হচ্ছে তখনও স্টুডেন্ট, বাট যদি পিএইচডি যদি আপনি ইউকে তে করেন, সেটা যদি ফুললি ফান্ডেড স্কলারশিপ হয়, তাহলে আপনার এটা একটা জব, আপনি হচ্ছে এটা স্কলারশিপও পাচ্ছেন, সাথে সাথে আপনি প্রত্যেক মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের বেতন পাবেন। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, তাই না? তো এইটা হচ্ছে পজিটিভ দিক গেল, বাট ইউকে এর হচ্ছে কিছু একটা নেগেটিভ জিনিস তো আছেই, যেটার জন্য আমরা সবাই ভয় পাই সেখানে হায়ার স্টাডি করার জন্য। সেটা বারবারই একই জিনিস, সেটা হচ্ছে এক্সপেন্স। অনেক বেশি এক্সপেন্সিভ কিছু কিছু ক্ষেত্রে। আমি আমার ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট, একটা ইনস্টিটিউটে হচ্ছে পিএইচডির জন্য দেখছিলাম, যেহেতু আমি হচ্ছে অফার পাইছি যে আমি করতে পারবো। এখন এটার যদি আমি ফিজ দেখাই যে পুরা 3 বা 4 বছরের জন্য আপনার কত টাকা ফি ভরতে হবে, সেটা হচ্ছে এখানে। এখানে হচ্ছে হোম স্টুডেন্টদের জন্য ফুল টাইম যদি আপনি পিএইচডি করেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড 5,000 হচ্ছে পাউন্ডস আপনার ফি দিতে হবে। আপনি যদি অ্যালামনাই হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার আরেকটু কমে অ্যারাউন্ড 4,000 হচ্ছে আপনি ফি দিতে হবে। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে 17,700 পাউন্ড। এই 17,700 পাউন্ডটা হচ্ছে খুবই গাঁজাখুরি একটা বিষয়। আমি সরি, আমি একটা স্ল্যাং ইউজ করছি, কারণ আমি কখনোই স্ল্যাং ইউজ করি না বা আমি স্ল্যাং এর মিনিং জানি না। তো এটা কেন গাঁজাখুরি দেখেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কতটা ডিসক্রিমিনেশনের একটা জায়গা এখানে। এখন কথা হইতেছে যে এটারও একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যে ফিটা কেন আপনাকে ভরতে হবে, এটা হচ্ছে আপনার সেলফ ফান্ড, আপনি নিজে নিজেকে টাকা দিয়ে পড়াইবেন আপনার, কারণ আপনার খুবই ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টের প্রতি, সেই টপিকটার প্রতি, যেটা হচ্ছে আপনি খুবই ভালোবাসেন, আপনার ওটা নিয়েই পড়তে ইচ্ছা করবে। এই জন্য 3 থেকে 4 বছরের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন পড়ালেখার পিছনে, আপনি নিজে টাকা দিয়ে পড়তে পারেন। এটা হচ্ছে অনেকটা হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর মতো, যে আপনি টাকা দিলেই হচ্ছে হয়ে যায় সবকিছু, এরকম আর কি। আমি যদি এটাতে অ্যাপ্লাই করি আমার জন্য খুবই মানে এটার কি বলে, খুবই কম এক্সপেন্সিভ আমার জন্য হচ্ছে, কারণ আমি হচ্ছে ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটির অ্যালাম নাই। তো আমার ক্ষেত্রে হচ্ছে টিউশন ফি হচ্ছে যে সবচেয়ে কম যেটা, সেটা আমার জন্য। কিন্তু একেবারে নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাদের অ্যামাউন্টটা খুবই হচ্ছে বেশি। এইটা এর জন্য অনেক সময় হচ্ছে আসলে ইউকে তে মাস্টার্স করে এর জন্য সবাই পিএইচডি করতে চায়, এটা হয়তো বা একটা রিজন। ডিসক্রিমিনেশনের কথা তো বলতেই হয়, সেটা হচ্ছে যে হোম স্টুডেন্টদের জন্য হচ্ছে অ্যারাউন্ড 5,000, আর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হইতেছে অ্যারাউন্ড 17,000, মানে বিটুইন 3 and 4 গুণ, রাইট? তো 3 থেকে 4 গুণ বেশি একটা অ্যামাউন্ট, এটা একটু ডিসক্রিমিনেশনের বিষয়। বাট
এত ডিসক্রিমিনেশন যদি চিন্তা করি তাহলেও হয় না, কারণ ইউকে আমার দেশ না, তাই না? আমার দেশ হচ্ছে বাংলাদেশ। আমার বাংলাদেশে আমার যতটা দাম, অন্য দেশের মানুষ আসলে ততটা দাম দিবেন না আপনারা। তো নিজের দেশেরদেরকে একটু মানে মনে করলেন যদি একটু টাকা পয়সা কম দিয়ে পড়ানো যায়, তাহলে তো সেটা খারাপ কিছু না, তাই না? এটা ইউকের সিস্টেম, তাদের একটা সিস্টেম, সেই সিস্টেমকে এত অবজ্ঞা করা উচিত না। কিন্তু 17,000 আমাদের জন্য, থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রির জন্য আমাদের খুবই মানে কঠিন এই টাকাটা পে করা। সেজন্য আপনার ফুলি ফান্ডেড স্কলারশিপ খোঁজার অনেক ওয়ে আছে, বাট আমি এটাই বলতে চাই যে তে আপনি যদি ইউকেতে যদি পিএইচডি করতে চান, তাহলে এটা নিয়ে আশা হারানোর কিছু নাই, আপনি চাইলেই করতে পারেন, কারণ অনেক ইউনিভার্সিটি আপনাকে ফুল ফান্ড দিবে। তো আমি এটাই আবারও বলতেছি, সেটা হচ্ছে যে আপনি যদি সেলফ ফান্ড নিয়ে পড়তে চান, যে আপনি সেলফ ফান্ড করতে পারবেন, আপনি হচ্ছে নিজের টাকা পয়সা দিতে পারবেন, সেটারও একটা পজিটিভ দিক আছে, যে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে পড়াশোনা করতে পারছেন, কিন্তু একটু টাকা খরচ করতে হবে। আবার হইতেছে একটু ঘাটাঘাটি করলে অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে ফুল স্কলারশিপ পেতে পারেন, তারপরে হচ্ছে অনেক সময় হাফ স্কলারশিপ পেতে পারেন। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস, কখনোই হচ্ছে আশা ছাড়া যাবে না, আপনার অনেক ঘাটাঘাটি করে আরাম করে একটা পিএইচডি করতে হবে।